এই কনকনে শীতে হাঁসের মাংস দিয়ে পিকনিক তো একদম জমে ক্ষীর হয়ে যায়, তাই না? আর সাথে যদি থাকে বন্ধু বান্ধব তাহলে তো আরো কথাই নাই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই পেজ স্টোরি উইথ তনু। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। আরো একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে গেলাম। চলেন বকবক না করে ভিডিওটা দেখতে থাকি। ভিডিওটা একটু লং হবে, সবাই প্লিজ ধৈর্য সহকারে দেখবেন। কোন ক্লিপটা কেটে দিব আমি বুঝতে পারিনি, তাই আমি সবগুলো ক্লিপই অ্যাড করে দিয়েছি। আমার সবগুলো ক্লিপই খুবই ভালো লেগেছে। যেহেতু বন্ধু বান্ধবের সাথে আড্ডা, তাই আমার সবগুলো ক্লিপই খুবই পছন্দের ছিল, তাই অ্যাড করে দিয়েছি। আমরা এসএসসি 2019 ব্যাচের বন্ধু বান্ধব কয়েকজন মিলে পিকনিকটা করেছি। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। প্রথম পার্টটি আমি পরে শেয়ার করব, বাজার করার পার্টটি। এখন এই পার্টটি দেখতে থাকি। যেহেতু শীতের মৌসুম, তাই আমরা সবাই মিলে ভাবলাম হাঁস দিয়ে পিকনিক করলেই খুবই ভালো হয়। তাই গরুর মাংস, রোস্ট পোলাও বাদ দিয়ে আমরা হাঁসের মাংস আর সাদা ভাত করেছিলাম। এদিকে আমরা তিনজন মিলে হাঁসটা সুন্দর করে কেটে বেছে নিয়ে নিয়েছিলাম। আমরা তিনজন মেয়ের সঙ্গে পরবর্তীতে দুইজন ছেলে ফ্রেন্ডও অ্যাড হয়ে যায় হাঁস কাটাকাটিতে আমাদেরকে সাহায্য করতে। এদিকে আমাদের বলতে বলতে হাঁসটা কাটা রেডি। আমরা এখানে টোটাল 4টা হাঁস কেটেছিলাম। 4টা হাঁস দিয়ে পিকনিক করা হয়েছিল। এইদিকে এই যে আমাদের হাঁসের পা, মাথা আর গিলা আমি সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম। আর এই দেখেন আমি গিলাটা কাটতেছি। আমার এটা কাটতে খুবই ভালো লাগে। অনেকে এটা কাটে না, কিন্তু আমার কাটতে খুবই ভালো লাগে, তাই আমি কাটতেছিলাম সবগুলো। বাই দ্য ওয়ে, যেহেতু পিকনিকটা আমার বাসায় হচ্ছিল, তাই আমার 4টা ভাইও এটার সঙ্গে অ্যাড হয়ে গিয়েছিল। ওদের সহ আমরা কয়েকজন বন্ধু বান্ধব মিলেই সেদিন খুবই মজা করে পিকনিকটা করেছি। এদিকে হাঁস কাটা বাছা হয়ে গেলে সুন্দর করে ধুয়ে নিচ্ছিল আমার আরো একটা ফ্রেন্ড। এইসব মাংস জাতীয় জিনিস কাটা বাছা করতে কিন্তু খুবই সময় লাগে, বিশেষ করে হাঁসের মাংস তো আরো। হাঁস কাটা বাছা খুবই সময় সাপেক্ষ একটা ব্যাপার। একটা হাঁস কেটে বেছে একদম ধুয়ে পরিষ্কার করতে আমাদের প্রায় 1.5-2 ঘন্টার মতো সময় লেগে গিয়েছিল প্রায়। যদিও একটু কম সময় লাগতো, কিন্তু বন্ধু বান্ধব যেহেতু কথাবার্তাই তো বেশি হবে কাজের থেকে, তাই না? হাসি ঠাট্টা আড্ডা দিয়ে আমাদের কাজটা সম্পূর্ণ করেছিলাম। আর এদিকে হাঁসটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে সাইডে রেখে দিয়ে আমরা আদা, রসুন, পেঁয়াজ, আলু টালু সবগুলো ছিলে নিচ্ছিলাম সবাই মিলে। পিকনিকের আসল মজাটাই তো সবাই মিলে এরকম নিজে হাতে কেটে বেছে ধুয়ে সবকিছু রেডি করে নিজে হাতে রান্না বান্না করে খাওয়া। আমাদের আজকের এই দিনটা শুধু একটা পিকনিক না, আজকের দিনটা বন্ধুদের সাথে একসাথে থাকার আনন্দ ছিল। হাসি ঠাট্টা করতে করতে বাজার করা, কে কি কাটবে সেই বিষয় নিয়ে আলোচনা করা, আর হাতে রান্না ভালো সেটা নিয়ে খুনসুটি, সব মিলিয়ে একদম আলাদা একটা অনুভূতি। কেউ সবজি কাটছে, কেউ মাংস কাটছে, কেউ আবার চুপচাপ বসে শুধু হাসছে। কাজের মাঝে গল্প থামে না, কিন্তু হাসি থামে না। সাথে এইভাবে কেটে বেছে রান্না করার মজাটাই আলাদা। এই খাবারে শুধু মশলা না, মিশে থাকে বন্ধুত্ব, আড্ডা আর অনেক স্মৃতি, তাই না? যাই হোক, এইদিকে আমার আরো একটা বন্ধু আবার এখানে চুলা করতেছিল। প্রথমে একটা চুলা করা হয়, কিন্তু সেটা আমাদের সসপ্যান থেকে একটু বড় হয়ে যায়, তাই আবারও ছোট করে একটা চুলা করা হচ্ছিল। আর এই যে দেখেন, এদিকে আমার কিউট ভাগ্নি। যাই হোক, বন্ধুদের সাথে আড্ডা আর মজা মাস্তি তো হতেই থাকে। এদিকে কামরুল চুলা তৈরিতে এক্সপার্ট হওয়ায় সবকিছু ওর নিজে একাই তৈরি করছিল, আর আমরা ভিডিও করছিলাম আর হাসি ঠাট্টা মজা উল্লাস করতেছিলাম। চুলা তৈরির কাজ পুরোপুরি সম্পূর্ণ হয়ে গেলে আমি আর আমার আরো একটা ফ্রেন্ড চুলা জ্বালানোর জন্য লাকড়ি নিয়ে এসেছিলাম। বন্ধুদের সাথে এমন একটা দিন সব ক্লান্তি যেন ভুলিয়ে দেয়। চুলার আগুন যেমন জ্বলছে, তেমনই জ্বলছে আমাদের হাসি আর আনন্দ। এই সময়গুলো মনে পড়ে, খুব পরেও মনে পড়বে। এই মুহূর্তগুলোই জীবনের আসল সম্পদ, তাই না? হোক, সবকিছু তৈরি হয়ে গেলে এখানে আমি মাংসগুলো মেখে নিচ্ছিলাম। মাংস মাখানোর পুরো ভিডিওটা আমি আরো একটা ভিডিওতে শেয়ার করেছি, সেটার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি প্রথমে ভেবেছিলাম মাংসগুলো মশলা কষিয়ে নিয়ে রান্না করে নিব, কিন্তু পরবর্তীতে আব্বুকে জিজ্ঞেস করলাম। আব্বু বলল মাংসটা মাখিয়ে রান্না করে নাও, পরে তেলে দিয়ে দিও। তাই আমি এবার মাংসটা মাখিয়ে রান্না করেছিলাম। খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। যাই হোক, এদিকে মাংস মাখামাখি তো থাকবেই। চলেন আমরা একটু ফ্রেন্ডদের নিয়ে আলাপ করি। আমরা সবাই ছোটবেলার বন্ধু, ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত একসঙ্গে পড়েছি। তাহলে বুঝতেই পারছেন আমাদের মধ্যে কত আবেগ, কত ভালোবাসা জমিয়ে আছে। আর এই দিনটা ছিল আমাদের এই আবেগ প্রকাশ করার একটা অন্যতম। ব্যস্ত জীবনের মাঝে এমন একটা দিন দরকার ছিল সবারই, যেদিন ফোন কম, আড্ডা বেশি। সেদিনটা ছিল আমাদের পিকনিকের দিন। খুবই মজা করেছিলাম আমরা সবাই মিলে। আর এদিকে আমি ভাত রান্না করার জন্য চাল মেপে ধুয়ে নিয়ে তুলে দিয়েছিলাম চুলায়। ভাত রান্না আর নতুন করে দেখালাম না, নইলে আপনারা আবার আমাকে ট্রল করতে পারেন। ভাত রান্না তো সবাই করতে পারে। যাই হোক, এদিকে আবার সবাইকে ভিডিও করে নিচ্ছিলাম। এই তো প্রথমে দেখলেন বাপ্পি, তারপরে আবির, এরপরে এটা হচ্ছে রনি বন্ধু। আর পাশাপাশি বান্ধবীরা যারা ছিল তাদের রেস্ট্রিকশন অনুযায়ী তাদেরকে আর ভিডিওতে নেওয়া হয়নি। এটা হচ্ছে বাপ্পি, আরো একটা বাপ্পি, ওদের আমরা বারিক বলে ডাকি। আর চুলার পরে যারা দেখছেন সেটা হচ্ছে কামরুল। প্রথমেই তো তাদের পরিচয় করে দিয়েছিলাম।
যাই হোক, এদিকে আমাদের মাংসটা রান্না করার এত সুন্দর স্মেল বের হয়েছিল, আমার ভয়েস দিতে দিতে তো এখনই জিহ্বায় পানি চলে আসছে। মাংস রান্নার মাঝ পর্যায়ে এসে আমরা পুরো রসুন আর আলু দিয়ে দিয়েছিলাম। আলুগুলো পরে দেওয়ার রিজন হলো এটা এমনিতেই নতুন আলু, এমনিতেই অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই আলুগুলো পরে দেওয়া হয়েছিল। আর এদিকে সালাদের জন্য গাজর শসা কেটে নিচ্ছিল সাথী। এদিকে কাটতে কাটতে অর্ধেক আমরা খেয়ে ফেলেছিলাম প্রায়। যাই হোক, ওইটা কোনো ব্যাপার নয়, ওটা হবেই। এদিকে আমরা কাজের ফাঁকে ফাঁকে ছোটবেলায় স্কুল লাইফে যতগুলো মজা হাসি ঠাট্টা করেছিলাম সবগুলোই সবার সাথে গল্পগুজব করছিলাম আর এত আনন্দ পাচ্ছিলাম যে বলার বাহিরে। আর বলতে বলতে এদিকে আমাদের মাংস রান্নাটাও হয়ে গেছে। আমরা পেঁয়াজ ভেজে মাংসের উপরে দিয়ে দিয়েছিলাম। এরপরে মাংসটা নেড়ে চেড়ে মিক্সড করে নিয়ে উপরে ভাজা জিরা গুঁড়া দিয়ে মাংসটা ঢেকে দিয়ে রেখেছিলাম প্রায় 5 থেকে 10 মিনিট। মাংস রান্না রেডি। আর চুলায় ভাত উঠিয়ে দিয়ে আমরা একটু চা ব্রেক নিয়ে নিয়েছিলাম, চা তৈরি করেছিলাম সবার জন্য। কিন্তু দুঃখের বিষয়, আমি সেদিন তাদেরকে লাল চা খাইয়েছিলাম কারণ আমার কাছে দুধ চা বানানোর মতো সব উপকরণ ছিল না আনফরচুনেটলি। আর সবশেষে আমাদের খাওয়া দাওয়ার পাটটা চলে আসলো, সবাই মিলে খেয়েছিলাম খুবই মজা করে। এই পিকনিকটা শুধু খাওয়া দাওয়া নয়, এটা ছিল একসাথে সময় কাটানো, একসাথে মজা করা আর বন্ধুত্বতে আরেকটু শক্ত করে নেওয়ার একটা উপলক্ষ। দিন শেষে ক্লান্তি ছিল কিন্তু মনটা ভরা ছিল আনন্দে। আমাদের বন্ধুদের স্মৃতির পাতায় আরো একটা স্মৃতি যোগ হয়ে গেল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ অ্যাটেন্ড করার জন্য। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। টাটা, আল্লাহ হাফেজ।